নিজের বাড়িতে আসলে কি সেটাকে পালানো বলে? কোন কর্মীকে নিয়ে কি দুবাই গেছে? কোন কর্মীকে নিয়ে ভারতে গেছে? ঠিকই, কিন্তু নেতায় ভারতে আরামে আছে। কোন নেতাকে সমর্থন দিবেন এগুলো আগে একটু বুঝে শুনে করবেন। একদম ক্লিয়ার কথাই বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। যতদিন এই বাংলায় সংস্কার হবে না, ততদিন এই বাংলায় নির্বাচন হবে না। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপর নির্বাচন। আপনারা এই যে ফুদার আলাপ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই গভর্নমেন্টকে বসাইছেন। হাসিনা থাকলে এই ফুদার আলাপ থাকতো না। আপনারা শাহবাগ বুলগেট কর্মসূচি যতক্ষণ পর্যন্ত মানবো, পালন করবো, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া সঠিকভাবে পালন করা হবে। পিছনের রুগী অ্যাম্বুলেন্স আছে, আপনারা ছাড়তেছেন না, আপনারা শিক্ষক বলে দাবি করতেছেন, এটা কোনো কথা? আপনারা একটা নতুন বাংলাদেশ করতে চান, রাতকে আন্দোলন করে নতুন বাংলাদেশ করতে চান ভাই? আমার জমা 1200 টাকা। এদিকে নতুন করে বাংলাদেশে আবারও হট্টগোল সৃষ্টি হতে যাচ্ছে, যেখানে এবার আওয়ামী লীগ নয়, বিএনপি এবং সমন্বয়করা যে আলটিমেটাম দিয়েছেন, সে আলটিমেটাম অনুযায়ী বিএনপির সাথে আবারও তাদের নতুন কোনো একটা অ্যাকশন শুরু হতে যাচ্ছে, এমন বক্তব্য তুলে ধরেছেন সমন্বয়করা। বিএনপি অনেক বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও দেশ থেকে তাড়ানো হবে। এদিকে আসিফ নজরুল বলেছেন যে বাংলাদেশে জামাত বিএনপি দুইজনেই একত্রে হয়ে কাজ করার চেষ্টা করছেন। আপনারা কখনোই বলেন নাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছি, আপনারা বলছেন নির্বাচনের বিরুদ্ধে কাজ করছি। এমন প্রশ্ন যখন নাহিদ এবং আসিফ নজরুলের বিরুদ্ধে আঙ্গুল তুলে দেশ ছেড়ে পালিয়েছে এমন মন্তব্য উঠে আসে, তখনই সমন্বয়করা আবার একত্রিত। কর্মীরা যারা আছেন, হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন, তারপর ভিডিওর এই অংশটা শোনেন। মাথা গরম করা যাবে না, হ্যাঁ, মাথা গরম করা যাবে না। চলুন শুনি, মানে পোলাপানের ডায়লগ কিরে ভাই। একদম ক্লিয়ার কথাই বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। যতদিন এই বাংলায় সংস্কার হবে না, ততদিন এই বাংলায় নির্বাচন হবে না। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপর নির্বাচন। আপনারা এই যে ফুদার আলাপ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই গভর্নমেন্টকে বসাইছেন। হাসিনা থাকলে এই ফুদার আলাপ থাকতো না। আপনারা ফুয়ের ভয় ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। শুনেছেন, যারা জামাতের সমর্থক মোটামুটি খুশি হয়েছে, আওয়ামী লীগের তারাও খুশি হয়েছে, বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায়। তবে আমি এই দুইজন যারা কথা বলেছেন, দেখেন তাদের কথাগুলা যেই ভয়েস টোন ইউজ করেছে, সেই ভয়েস টোনটা যারাই বিএনপির সমর্থক তাদেরই গায়ে আগুন লাগাই দেবে। নতুন একটা শব্দ আমরা দেখছি, জিয়াবাদ। আমিও গত 5-6 বছর নিশ্চয়ই এটা কখনো শুনিনি, আপনারাও হয়তো বা শোনেননি। তারপর যে এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা করা। এখন ছাত্র দলের নেতা কর্মীরা যদি এই ভাষায় কথা শুরু করে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আপনারা যেই ভয়েস টোনটা ইউজ করছেন, তো এখানে একটু ধৈর্যশীলতা দরকার। কথা বলার মধ্যে দুইটা ইস্যু থাকে। একটা কথা হচ্ছে যে আপনি একটা কথা সাধারণভাবে বলা যায়, বাট উত্তেজিত অবস্থায় যখন বলে, এটাকে প্রতিপক্ষ বা বিপরীত পক্ষের মানুষটা একটা চ্যালেঞ্জিং ইস্যুতে নিয়ে যায়। বিষয়টা যখন হয় জিয়াউর রহমান কানেক্টেড কোনো একটা ইস্যু। এরপরে দ্বিতীয় যে বক্তা আরও গরম, যেভাবে আঙুল টাঙ্গুল ঢাইরা এই সমন্বয় কিনা জানি না, জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামের মধ্যে আমরা এই দুই বক্তার গতকালকে এই বক্তব্য শুনেছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কেউ কেউ তাদেরকে হিরো বলতেছেন, আবার ছাত্রদলের কর্মীরা বলতেছেন আহো বাতিজা আহো, যেদিন মাঠে নামবো ওই দিন দেখবা ছাত্রদল কী জিনিস। তবে ছাত্রদলের যারা কেন্দ্রীয় লিডার আছেন খুবই ঠান্ডা মেজাজের, আমার মনে হয় মানে এত বড় একটা সংগঠনের নেতৃত্বে এরকম খুবই শান্ত ভাষায় কথা বলা মানুষ আমি কম দেখছি। কারণ এতদিন ছাত্রলীগ দেখে অভ্যস্ত, তো সাদ্দাম বা বাকি যারা নাজমুল সিদ্দিকী ভাই যারা ছিলেন, এক একটার গলার আওয়াজ বা কথার স্পিডে তো 2-4 জনের এরকম স্ট্রোক করে ফেলতো, তাই না? তো সেইখানে ছাত্রদলের দায়িত্বে সর্বশেষ যারা কমিটিতে ছিলেন তাদের ভয়েস টোন আর আমাদের এই ছাত্রদের ভয়েস টোনে আকাশ পাতাল কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে। তবে এই দুইজনের বক্তব্যের মধ্যে কিছু জিনিস একটু রং আছে। রং কোনটা? যে 17 বছর আপনারা খাটের তলায় লুকাইছিলেন, এতদিন কই ছিলেন? 17 বছর। আসলে বিষয়টা হচ্ছে 17 বছর বিএনপি খাটের তলায় ছিল না, বিএনপি রাজপথে ছিল। তবে ওই সময় যেই সময়টার কথা আমরা বলছি, ওই সময় আসলে রাজপথে থাকা বড় কঠিনই ছিল, এটা তো বাস্তবতা, তাই না? বিএনপি বরাবর এটাই বলছে যে আন্দোলনের নেতৃত্বকে হাইজ্যাক করা হচ্ছে একটা গোষ্ঠী, তারা মনে করছে 20 দিনে, এগুলো আমার কথা না কিন্তু বিএনপির
ঊর্ধ্বতন নেতাদের কথা যে 20 দিনে তারা সব করে ফেলছে, এখানে আমরা কেউই না। হোয়াট ইজ দ্য মিনিং অফ জিয়াবাদ? জিয়াউর রহমানকে নিয়ে এরকম বক্তব্য দিলে বিএনপির গায়ের রক্ত মাথায় উঠবে। নেতারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন ছাত্রদেরকে ঘুরাইয়া পেঁচাইয়া, কিন্তু পোলাপেন মানুষ, স্পিড দেখছেন শরীরের, একটা মরলে একটাই মরে, বাকিগুলা ভাগে না। এই কিন্তু এই বেসের পোলাপেন এগুলা। তো এদের যে বক্তব্য, এদের যে আলটিমেটাম, এদের যে ভয়েস টোন, এটার সাথে যদি ছাত্রদল ধরেন আসলে এসে সামনাসামনি ফেস করে, কি মনে হয় ছাত্রদল টিকবে নাকি বৈষম্য বিরোধী পোলাপাইন টিকবে? আমরা চাই না তারা কখনো মুখোমুখি হোক, কিন্তু যেই প্রক্রিয়ায় যাচ্ছে, যেই প্রক্রিয়াটাতে হচ্ছে, খুব বেশি দিন লাগবে না। বিএনপি কিন্তু এমনি সারা বাংলাদেশে বহুত মোটামুটি গুন্ডামি টুন্ডামি অনেক জায়গায় কিন্তু দেখাচ্ছে, এটাও বাস্তবতা। কিন্তু যারা কেন্দ্রীয় নেতা আপনি দেখবেন সবাই খুবই শান্তভাবে কথা বলেন, শান্তভাবে। তারেক রহমান সাহেব দেখেন মুখ থেকে টু শব্দ করে না, খুব সাবলীল, সুন্দর, গোছালু, শান্ত ভাষায় ভাবিকে নিয়া, জাইমা ভাবিকে নিয়া, নাকি মেয়ে না স্ত্রী, সম্ভবত স্ত্রী, তো সরি আমি ভুল হইতে পারে, যাই হোক, উনি ওনার স্ত্রীকে নিয়ে সমাবেশ করছেন, প্রোগ্রাম করছেন। রিজভী সাহেব একটু গরম টরম হইলেও তিনি কিন্তু গরম হচ্ছেন না, এবং কি নেতাকর্মীদেরকে কোনো রকম কি বলা হয় যে ধরেন যাও বা এই ভয়েস টোনে কথা বলে, এটাও নির্দেশ দিচ্ছেন না। বরাবরই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও দিচ্ছেন, কারণ তিনি জানেন যে, এমনকি বোঝানোর চেষ্টা করেছে যে আগামী দিনে 5ই আগস্টের মতন পরিণতি হবে। আবার ছাত্ররা বলতেছে সংস্কারের আগে নির্বাচনের নাম নিলে একদম দেশের পরিণতি শেখ হাসিনার মতন করে ফেলবো। বর্তমানে যে হুঙ্কার দিয়েছেন সমন্বয়করা, এই হুঙ্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আবারও নতুন কিছু সৃষ্টির একটা ইঙ্গিত উঠে আসছে। তবে বিএনপিকে সাবধান থাকতে হবে, মাথা গরম করলে চলবে না, এমন প্রশ্নে উঠে আসে নাঈম আলী বলেন। আরও বলেন যে বিএনপি যদি এখন মাথা গরম করে তাহলে সমন্বয়কদের সঙ্গে কখনোই পেরে উঠবেন না। আমরা সেটাও চাচ্ছি না, তবে বিএনপি চাচ্ছে নির্বাচনে আসুক। প্রশ্ন এখানে উঠে এসেছে সমন্বয়কদের প্রশ্ন, 64 জেলায় তারা যেভাবে নির্যাতন শুরু করেছে, নির্বাচন করলে তারা এদেশে কাউকে বাঁচতে দিবে না, এমন প্রশ্ন উঠে আসে। তার বিনিময়ে তারা নির্বাচন সময় সাপেক্ষে করবে, নির্বাচন কখনোই আগে দেওয়া সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন সমন্বয়করা। তাহলে বিএনপি কি করবেন এখন, এমন প্রশ্ন। শাহবাগ ব্লকেট কর্মসূচি যতক্ষণ পর্যন্ত পালন করবো, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া সঠিকভাবে পালন করা হবে, এই মর্মে কোনো লিখিত আমরা পাই। আশ্বাস পেয়েছি আমরা, এই আশ্বাস পেয়ে আমরা বারবার চলে গিয়েছি, কিন্তু এবার আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না। আমাদের যৌক্তিক 4 দফা দাবি আমরা এখানে প্রজ্ঞাপন আকারে না পাওয়া পর্যন্ত আমরা এখানে উঠবো না। 4 দফা দাবি, প্রথম দাবি হলো 10ম গ্রেড দিয়ে সকল শূন্যপদে নিয়োগ 1 নম্বর দাবি। 2 নম্বর অবৈধ কোর্স কারিকুলাম সংশোধন করে আমাদের ইন্টার্নি বহাল করা হয়েছে, কিন্তু আমরাই একমাত্র জাতি যে জাতি আমরা ইন্টার্নি করি কিন্তু আমরা কোনো ভাতা পাই না। পিছনের রুগী অ্যাম্বুলেন্স আছে, আপনারা ছাড়তেছেন না, আপনারা শিক্ষক বলে দাবি করতেছেন, এটা কোনো কথা? আপনারা একটা নতুন বাংলাদেশ করতে চান, রাজপথে আন্দোলন করে নতুন বাংলাদেশ করতে চান ভাই? আমার জমা 1200 টাকা, আমি কেমনে জমা উঠাবো ভাই? কোন তো সাইডে দিলে তো আমরা যাইতে পারি, জনগণ ভোগাইতেছে। এটা কি এখন আমার দায়টাই কিছু নাই, এখন আমার যাইতে হবে ভাই। ওনারা 5টা মিনিট সাইডে দিলে কিন্তু আমরা গাড়িগুলো বের হয়ে যায়, ওনারা সেটা করতেছে না ভাই। আপনারা একটু সাইড করে দেন, আপনারা থাকেন, অনেক ইমার্জেন্সি কাজ আছে রে ভাই। আপনারা শিক্ষক, আমরা কি আপনারা দেশের জনগণ, আমরা কি জনগণের বাইরে নাকি? বুঝলাম না। নিজের বাড়িতে আসলে কি সেটাকে পালানো বলে? কোন কর্মীকে নিয়ে কি দুবাই গেছে? কোন কর্মীকে নিয়ে ভারতে গেছে? ঠিকই, কিন্তু নেতায় ভারতে আরামে আছে। কোন নেতাকে সমর্থন দিবেন এগুলো আগে একটু বুঝে শুনে করবেন। আমরা দেখি জাতীয় পর্যায়ে আমাদের এক ধরনের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। জাতীয় পর্যায়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন রাজনৈতিক আমাদের মধ্যে এখন বিভক্তি, এটা কিন্তু কোনো জাতীয় আমাদের কোনো ইতিবাচক বার্তা দেয় না, বরং ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যদি কোনো বিভাজন তৈরি হয় সেটা আবার ফেসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিবে। সুতরাং এই ফেসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিতে না চাইলে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকার আর কোনো বিকল্প নাই। সুতরাং যারা গত 16 বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন, আপনারা জান নাই মামলা হয় নাই, দাড়ি টুপি থাকার কারণে মামলা হয় নাই, বিএনপি করার কারণে মামলা হয় নাই, জামায়াত ইসলামী করার কারণে মামলা হয় নাই,
আপনারা ছিলেন ঢাকা, ওখানে হচ্ছে আপনার 14 গ্রামে গাড়ি পোড়ানোর মামলা আপনাদেরকে দেয় নাই? দেয় নাই? আপনারা ছিলেন বরিশাল, কিন্তু আপনাদের হচ্ছে গাড়ি পোড়ানোর মামলা দেয় নাই? এই যে আমি জানি, আমি দেখেছি বিএনপি, জামাত, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের উপরে কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে, নিপীড়ন চালানো হয়েছে, সেটা আমরা দেখেছি। ইমামদের উপরে, আমাদের মাওলানাদের উপরে, আলেমদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা দেখি নাই? এখন আমরা যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি করে, তাহলে এটা আলটিমেটলি লাভ কার? এটা লাভ কার? এটা লাভ হচ্ছে তাদের যারা এখন ভারতে বসে আছে, লাভ হচ্ছে তাদের যারা দুবাই বসে আছে, যারা এখন হচ্ছে ফুর্তি করতেছে দুবাই বসে বসে। এই যে দেখেন, আপনারা যে ফেসিবাদের পতন হয়েছে, কোন কর্মীকে নিয়ে কি দুবাই গেছে? কোন কর্মীকে নিয়ে ভারতে গেছে? ঠিকই, কিন্তু নেতায় ভারতে আরামে আছে, নেতায় কিন্তু হচ্ছে কি আবার দুবাই আরামে করতেছে, কিন্তু এখন কর্মীর কিন্তু বাড়িতে থাকতে পারতেছে না। তো এই কারণে কোন নেতার পিছনে ঘুরবেন, কোন নেতাকে সমর্থন দিবেন, এগুলো আগে একটু বুঝে শুনে করবেন। নেতা যদি অত্যাচারী হয়, নেতা যদি নির্যাতক হয়, নেতা যদি অন্যজনের অধিকার হরণ করে, আরেকজনের জমি দখল করে, ওই নেতার আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের নেতা হইতে হবে অবশ্যই জনমুখী, কখনোই ক্ষমতামুখী নয়। সেজন্য জাতির স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেসিবাদ পুনর্বাসনের পথকে আমরা উন্মুক্ত করে দিতে পারি না, এবং আমরা আমাদের জায়গা থেকে যারা রাজনৈতিক, যাদের গত দীর্ঘ একটা বছরের আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে, 2 দিন আগে বা হয়তো গতকাল, আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন, তো ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন? উনি কি উত্তরটা দিয়েছে জানেন? স্ট্রেইট বলেছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে, অস্বীকার করে নাই। এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। সহজ কথা। এর আগে একটা পত্রিকায় দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না, সকল বিরোধী দলের নেত্রী। বিরোধী দল বলতে তখন জামাতকেও বুঝিয়েছেন। নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলা ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে, যায় নাই? ওদের রাষ্ট্রপতি পদপ্রার্থী গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করে নাই, একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই, একসাথে এর সাথে সাথে ইলেকশন যায় নাই। এই নেগেটিভগুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন? বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন? বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন? ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন? 1996 এর ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশুদিন আপলোড হয়েছে কেন? সবই তো পাওয়া যায়, আপনাদের ওয়েবসাইটে গেলে এগুলি পাওয়া যায় না কেন? আপনাকে একটু চিন্তা করে দেখেছেন? একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া, লোক জমায়েত করা, মানুষকে সংগঠিত করা না? এখন তো ন্যারেটিভের যুগ, বয়ানের যুগ। ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান, সত্যি বয়ান তৈরি করেছেন। আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 সনে বেগম জিয়া কোথায় ছিলেন? তাই এই প্রশ্নটা আপনারা তুলতে পারেন না? 1971 সনে আপনি কোথায় ছিলেন? কেন তুলেন না? আমি আশ্চর্য লাগে, কেন তুলেন না? এত জঘন্য মিথ্যাচার, এত জঘন্য অপপ্রচার হয়, এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক ইয়ে অনুভব করেন না? বিচ্ছিন্নভাবে দেন, বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদুদ্দিন আইনি জেলেও গেছে, এটা তো কোনো মূল্য নাই। আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম, আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? নামই দেন বিএনপি টিভি, শক্তিশালীভাবে করেন না। আপনাদের কি লোক কম আছে? লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একদম বড় নেতা হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে। মানে ভাবটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন? আমরা তো দূর থেকে দেখেছি। উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, উনি স্বার্থ চিন্তা করেছিলেন? তা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল, ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল, করেছেন?
আপনারা কে কি সাফার করেছেন? অবশ্যই আপনাদের অনেক নেতাকর্মী জীবন হারিয়েছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি তাদের কথা বলছি না, অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন, আপনাদের জন্য ওনার স্যাক্রিফাইসটা চিন্তা করেন। তা আপনি প্রথমে ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি, তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে। উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন। বাংলাদেশের মানুষ আজকে ধরেন 20-30 বছর পর আমরা কেউই থাকবো না, মরে যাব, কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে, জীবনে পড়াশোনা তো কম করি নাই, যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয়, এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাকে ভালোবাসলে, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে, স্বার্থহীনভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠান আন্দোলনের জন্য কাজ করেন, কে কি নেতা হলেন, কে কি পদ পেলেন, সেগুলির চেয়ে অনেক বড় কথা। সরি, আমার ছোট মুখে অনেক বড় কথা বললাম, যদি ভুল হয় মাফ করবেন।